বাংলাদেশে এটা তো একটা মানে ভেরি আনফরচুনেট রিয়ালিটি আর কি, যে দিন শেষে আপনার এখানে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যুরোক্রেসি থাকার কথা ছিল, যেটা ব্রিটিশ মডেলের ব্যুরোক্রেসি, এটা নাই বাংলাদেশে। এটা হয়েছে যে আমরা ইনহেরিট করেছি ওয়েস্টমিনিস্টার হোয়াইট হল মডেলের ব্যুরোক্রেসি, কিন্তু আমরা রান করি এটা আসলে হোয়াইট হাউস মডেলের ব্যুরোক্রেসি, যে আমরা এটা সবাইকে আমাদের দলীয় করে ফেলি। হোয়াইট হাউসে দেখছেন না, ট্রাম্প টোটাল 3-3.5 হাজার নতুন ব্যুরোক্রেট নিয়ে চলে গেছে, কয়েকশো ডিপ্লোম্যাটকে একদম 24 ঘন্টার নোটিসে বাইর করে দিচ্ছে। তো এখন দিন শেষে এইটাই আমার গভর্নেন্সের একটা বড় সংকটের জায়গা, যে এবং এটা থেকে আমরা যে কিভাবে হুটহাট করে উঠে আসব, এটারও কোনো কুইক আনসার আমার কাছে নাই, বাট এই তর্কটা উঠতে হবে, চলতে হবে। বিএনপি যেহেতু দলের সাইজ বড়, বিএনপি যেহেতু ইনোভেটিভলি মোটামুটি ক্ষমতায় আসছে, এটা ধরেন 90% একটা রিয়েলিটি বাংলাদেশের কনটেক্সটে। তো ওই যে শামীম ভাই বলেছে যে ব্যুরোক্রেসির মানে একটা মানে আওয়ামী জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে। মানে অরিজিনালি হইলো আসলে আওয়ামী লীগের লোক, কিন্তু সে এখন জাতীয়তাবাদী ক্যাটাগরিতে আইসা নিজেকে বঞ্চিত দাবি করতেছে। দিন শেষে এটা সবাই আসলে তারা সেলফ ইন্টারেস্টে কাজ করছে। এবং আমরা যেটা খোঁজ খবর পাইলাম যে নিঃসন্দেহে আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের ব্যুরোক্রেটরা ওই ঘরানার মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন লোকের সংখ্যা খুব কম। লার্জলি কিন্তু ইনকম্পিটেন্সের কারণে হয়েছে। তাহলে কোন বঞ্চিত হওয়াটা পলিটিক্যাল আর কোন বঞ্চিত হওয়াটা ইনকম্পিটেন্স, অথবা ধরেন আপনি ক্রাইম করছেন, করাপশন করেছেন, আপনি ওয়েসডি ছিলেন, আপনি ভালো ব্যাড এসিআর পাইছেন, এইটার কোনো জাজমেন্ট হচ্ছে না। এই জন্য যেটা হচ্ছে, ব্যুরোক্রেসির ভিতরে একটা ক্যাওয়াস চলতেছে। তো এই ক্যাওয়াসটা আপনার যেহেতু কন্টিনিউয়াসলি তাকে নষ্ট করা হয়েছে, এটার কোনো কুইক সলিউশনও নাই। তারা কিন্তু চেষ্টা করছে যে আমরা কি রিটায়ারমেন্ট থেকে আনবো, আমরা কি আওয়ামী লীগের আমলের কিছু ভালো সচিবকে রাখবো, আমরা কি চুক্তিভিত্তিক নিয়োগ দিব, আমরা কি যারা বঞ্চিত ছিল তাদেরকে পটাপট 3-4টা প্রমোশন দিয়ে এনে পদে দিব। মানে এই প্রত্যেকটা মডেল কিন্তু সরকার এখন ট্রাই করছে, কিন্তু ট্রাই করেও সে এখনো যে লেভেলের নিয়ন্ত্রণ তার দরকার এইটা তার এখনো প্রতিষ্ঠিত হয় নাই। এই জন্য আমি দেখতে পাচ্ছি যে এটার দায় আসলে দিন শেষে আমি আওয়ামী লীগকে দেবো, কারণ এই পুরো ব্যুরোক্রেসি আমার রাষ্ট্র কাঠামোটাকে ধ্বংস করে দিয়ে গেছে সে। এবং এটার জন্য আমাদের লম্বা সময় সাফার করতে হবে। একটা পলিটিক্যাল গভর্নমেন্টও যদি আপনার আগামী বছরের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারিতে আসে, এর সমাধান হবে না। জি। কারণ আপনি হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী সাডেনলি তো আপনি আওয়ামী লীগ বলে বাড়ি পাঠাই দিতে পারবেন না। এটার তো একটা প্রসেস আছে। এই প্রসেসটাকে কিভাবে ফলো করতে হবে, ডিনাসিফিকেশন যে প্রজেক্ট আছে সেই মডেলগুলোকে দেখা দরকার, কাজে রেখে কিভাবে আইডিয়া মিনিমাম সার্ভিসটা নেওয়া যায়, সেই জায়গাটাতে লম্বা সময় কাজের একটা জায়গা আছে। কনসেনসাস বেসড ওপিনিয়নটা বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা একটা হিস্টোরিক্যাল ক্রিটিক্যাল জাংচারে আমরা আছি। আমরা এই জায়গাতে যদি ভুল করি, আমরা সবাই কালেকটিভলি সাফার করব। গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিল আর গণ অভ্যুত্থানের বিপক্ষে থেকে যারা গণহত্যা চালিয়েছেন, সবাই কালেকটিভলি সাফার করব। ব্যুরোক্রেসির ব্যাপারে যেটা শামীম ভাই বলছিলেন যে সরকার ইন কনফিডেন্স তাদেরকে আনতে পারে নাই, এইটা থেকে আমার কাছে মনে হচ্ছে আসলে আনা সম্ভব কিনা এই জায়গাটা। আমি ভিতরের যতটুকু খোঁজ খবর দেখতে পাচ্ছি, যেমন ধরেন পুলিশ ফোর্স 2.5 লাখ, এর ভিতর 1,60,000 হচ্ছে ছাত্রলীগ গোপালগঞ্জ রিক্রুট। মানে মানে সে যে দরগায় বড় হইছে, যেই পীরের তারা মুরিদ, এই পীর ছাড়া তো সে আসলে আর কোনো পীরকে মানে আশেপাশে পীর মনে করে নাই। এখানে তো যদি নাগরিক হইতো দেশের মানুষ ওই সেন্সে, এই পুলিশ প্রশাসন তো প্রফেশনাল কনস্টেবল, প্রফেশনাল এসআই হিসেবে ট্রেন্ড হয় নাই গত 16 বছর। এই জন্য সমস্যা যেটা হয়েছে যে আমার টোটাল ব্যুরোক্রেসির 80% কোনো না কোনো ফর্মে গত 16 বছর আওয়ামী লীগের বেনিফিশিয়ারি দালালি করেছে।